লাশ আসমানে উঠায়া আল্লাহ তাআলা গোসল দিয়েছে। দুনিয়াতে একজন আশিকে রাসূল তাকে আলাদাভাবে সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত চিনবে। সেই আশিকে রাসূল হলেন হযরত হানজালা। যে হযরত হানজালাকে শহীদ, কিন্তু ওনাকে গাসিল হিসেবে সবাই চিনে। যত শহীদ আছে তাদের নামের শেষে শহীদ। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা শহীদ। আকাবিররা যারা শহীদ হয় তাদের নামে শুরুতে আসে শহীদ। শাহ ইসমাইল শহীদ। শহীদ নামে তিনি কিন্তু একজন আশিকে রাসূলকে আলাদা করে আল্লাহ তাআলা চিনাইছে যে তার নামে শেষে শহীদ না, তার নামে শেষে হলো গাসিল। অর্থাৎ নবী প্রেমের কারণে তাকে আল্লাহ তাআলা এমন মহব্বত করেছে যে তার শুধু আমলনামার নাপাক নয়, দেহের নাপাক দূর করার দায়িত্ব আল্লাহ দিয়া হানজালাকে আকাশে উঠায় আল্লাহ তাআলা গোসল দিয়েছে। আসমানে গোসল হয়ে গেছে জান্নাতের পানি দিয়া। এই মাসআলাটা সাহাবায়ে কেরামের শিশু বাচ্চারাও বুঝতো, ছোট ছোট বাচ্চারাও বুঝতো। এখানে বাচ্চারা নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতো। এই কারণে বাচ্চা সাহাবী হযরত তালহা বিন বুরাইদা নবীজি ওনাকে খুব মহব্বত করতেন। এই বাচ্চাটাকে নবীজি দেখতে গেছেন। বাচ্চাকে যখন হযরত তালহা বিন বুরাইদা অসুস্থ, নবীজি চোখ দেখা বুঝলেন না, তিনটে না মারা যাবে, হায়াত আর নাই। নবীজি হযরত বুরাইদাকে বললেন, তালহার জানাজা আমি পড়াবো, আমি ওকে কবরে নামাবো, মারা গেলে আমারে খবর দিবা। নবীজি চলে গেলেই তালহা বলে, আব্বা রাসূল কি বললেন? রাসূল বললেন তুমি ইন্তেকাল করলে খবর দিতে, জানাজা নবীজি পড়াবেন, তোমাকে দাফন নবীজি করবেন। কিন্তু হযরত তালহা বিন বুরাইদা বলে, আব্বা দিনে মারা গেলে খবর দিবেন, রাতে মারা গেলে খবর দিবেন না, আপনি জানাজা করে দাফন করে দেবেন। আল্লাহর কুদরত হলো রাতের বেলায় মরে যায়। সন্তানের ওসিয়ত মোতাবেক হযরত বুরাইদা দাফন করে ফেলে। নবীজি বলে, বুরাইদা কেন আমায় খবর দিলা না? খবর তো দিতে চাইছি, কিন্তু আপনার আশিক দিতে দেয় নাই। আপনার আশিক বলেছে আমাকে দিনে মারা গেলে খবর দিবা, নবীর জানাজা নসিব হবে। মরণ যদি রাত্রে হয় আমার সরকারকে খবর দেওয়ার দরকার নাই, কারণ রাতের আধারে আল্লাহর নবী আসলে মুনাফিকরা যদি নবীজিকে আক্রমণ করে আমি আল্লাহর মুখ দেখাবো কেমনে? ছোট বাচ্চাও বুঝতো সর্বোচ্চ মহব্বত নবীজিকে দিতে হবে। এই মাসআলাটা সময়ের সাধারণ মুসলমান না বুঝলেও আলেম বুঝে, কলবে ইলম বুঝে। এখানেই শাপলা চত্বরে কলবে ইলমরা শহীদ হয়েছে তাদের ইজ্জত রক্ষা করার জন্য। আমাদের মক্তবের ছোট ছোট বাচ্চারা এটা বুঝে, কিন্তু আমরা ওই পুরো কপাল জাতি যারা নিজের সন্তানকে রাসূল চিনাইতে পারি না। আমাদের সন্তানরা নেতা চিনলেও নবী চিনে না। নেতার প্রেম প্রকাশ করে, দলের প্রেম প্রকাশ করে, নবীর প্রেম প্রকাশ করে তারা জানে না, চিনে না। এবং তারা এটা বুঝেও না যে রাসূলকে কতটুকু ভালোবাসা দরকার। কথা হলো রাসূলের ভালোবাসা তো দাবি করার জিনিস না, এটা নবীজির ইত্তিবার মাধ্যমে প্রমাণ করার জিনিস। নবীজির ইত্তিবার মহব্বত, হাকিকি মহব্বত, এইটা যাদের ভিতরে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা নবীজির সাথে জান্নাত দান করবে। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মা আহাব্বানি কানা
এই ফিল জান্নাত। আলহামদুলিল্লাহ বলি সবাই। নারে তাকবীর, নারে তাকবীর। মুনাজির আযমের আগমন, নারে তাকবীর। একে তো পৌনে 8টা পর্যন্ত মাগরিবের নামাজের বিরতির পূর্বের সময় কয়েকটা কথা আমি বলার ইরাদা করেছি। তার এক নম্বর কথা শেষ, সেটা হলো নিজেও এটা বুঝতে হবে এবং নিজের প্রজন্মকেও এটা বুঝাইতে হবে নবীর মুহাব্বত ঈমান। নবীর মুহাব্বত যার নাই তার ঈমান নাই। আর নবীর মুহাব্বত কেক কাটার নাম না, দিন পালনের নাম না, দিন মানানোর নাম না। নবীর মুহাব্বত হলো নবীর প্রেমে দিল বানানোর নাম, আর নবীর ইত্তিবায় জীবন গঠনের নাম। तकमील मारिफत के मोहब्बत रसूलुल्लाह के है, बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की। तस्कीन दिल है सरवरे कौन मका की याद, सरमाए हयात है सरमाए हयात है उल्फत रसूलुल्लाह की। इतनी सी दिल में रहे हर वक्त मोहब्बत रसूलुल्लाह की। এটা আমরা হলো চাই বিদায় করে নবীর মোহব্বত কামিল করা। সন্তানকে নবীর মোহব্বত শিখাইতে শুধু শানে রিসালাত সম্মেলন একদিনের নয়, নিজের সন্তানকে সিরাত পড়ান, নবীর জীবনী পড়ান, নবীর জীবনী শিখান। গোমাতা শিখাইছে, আকরাম জান্নাত শিখাইছে, আর রাসূল বাঁচতেছে। দীর্ঘদিন আওয়ামী লীগে মেহনত করে গেছে, যে হিন্দুত্ববাদ শিখাইছে, আর রিসালাত শান নবীজির শান নাম ভুলায়া নাস্তিক বানাইছে। আমরা এসেছে এখন আবার জায়গায় ফিরে যাওয়া সঙ্গত কারণেই সামনে প্রতিটি পদক্ষেপ যেন নবীর ইজ্জত রক্ষার পদক্ষেপ হয়, নিজের সন্তানের ঈমান রক্ষার পদক্ষেপ হয়। এই কামনায় ব্যক্ত করে আমি আমার স্বল্প সংক্ষিপ্ত মাত্র 2টা কথা এখানেই শেষ করে দিচ্ছি। যা কিছু বলেছি এর থেকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা নবী পাকের মুহাব্বত এবং মুহাব্বত প্রকাশের সঠিক পন্থা গ্রহণের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়া আজান হবে, আশেপাশে যে মসজিদ আছে এখানে স্বল্প সংখ্যক মানুষ আমরা জামাত করতে পারবো। কাজে আমরা নামাজ পড়ে বসে যাবো ইনশাআল্লাহ। আর এখানে নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হবেন হযরতুল আল্লাহ মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহু। তিনি হবিগঞ্জে অবস্থান করছেন। এছাড়া পরপর ওনার বয়ান হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি মুনাজির আযম আল্লামা ওলি ফুরি দামাত বারাকাতুহু আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন ইনশাআল্লাহ। সুন্দর হয়েছে তো রাজি এবারে 10টার ভিতরে পাঠিয়ে যাবে মিরপুর বছর পরে তিন দেশের জন্য সব গেছে বিভিন্ন দেশের সব পরে গেছে সেটা আমরা কম
আমি মন বাড়ি দিই দিবা ভাই দিবা ভিডিও যাই তো দোস্ত আবার তো এটা তো এটা আদান হবে আমরা এখানে বেশি সংখ্যক নামাজ পড়তে পারবো না পাশে পানিনগরের মসজিদ আছে পৌরসভার ভিতরেও নামাজের জায়গা আছে আমরা দোকানের ভিতরে জামা করে নেব এখন এসে আজান মেইন বলেন আল্লাহু আকবার এই বাইরে যাই আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله আমরা সবাই মঞ্চে আসার চেষ্টা করলে পরিবেশ একটু বিপর্যয় ঘটবে, এই জন্য আমরা সবাই সতর্ক থাকবো। যেখানে বসা আছে সেখানে বসে যাই। এই পর্যায়ে আপনাদের সামনে আজকে সম্মেলনের বিশেষ অতিথি সুলতান ওয়াইজি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমি হযরতকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ধন্যবাদ নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা